এটাই তো বয়স কাকা, যে বৃদ্ধকালে একটু ছেলে মেয়েরা তোমার পাশে থাকবে। আজকাল আর ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে কি লাভ। কিন্তু শহরে থাকে বলে কোনো অসুবিধা নেই বাবা। ও আমাকে প্রতিদিন ফোন করে, ওর মায়ের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। আরে এই লোকটা এই বয়সে! কাকা, ও কাকা! কে বাবু? কাকা, ও কাকা, কোথায় যাবেন? ওই ওই একটু বাজার করতে যাচ্ছি বাবু। তোমার কাকিমা রান্না বসিয়েছে, একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা, আপনি বাজার করতে যাচ্ছেন কাকা, কিন্তু এই বয়সে? হ্যাঁ বাবু, এই একটু বাজার করতে যাচ্ছি। ওই তোমার কাকিমা রান্না বসিয়েছে। এই আমি আর তোমার কাকিমা বাড়িতেই, আমি রান্না টান্না করার জন্য একটু বাজার টাজার করে দেই, তোমার কাকিমা একটু শুধু রান্না টান্না করে আর কি। আর তো বাড়িতে কোনো কাজ নেই আমাদের। আচ্ছা কাকা, সবই তো ঠিকই আছে, আপনার তো একটা মাত্রই ছেলে, সে আবার শহরে থাকে, আর আপনি। আচ্ছা কাকা, কিন্তু এই বয়সে? এটাই তো বয়স কাকা, যে বৃদ্ধকালে একটু ছেলে মেয়েরা তোমার পাশে থাকবে। এটাই তো। তাও আবার তোমার একমাত্র একটাই ছেলে, তাও আবার বাইরে। আপনার ছেলেও তো আবার শহরে বৌমাকে নিয়ে আছে, আপনারও তো একটাই ছেলে। হ্যাঁ বাবা, ও তো বৌমাকে নিয়ে শহরে থাকে, ফ্ল্যাটে থাকে। কিন্তু শহরে থাকে বলে কোনো অসুবিধা নেই বাবা। ও আমাকে প্রতিদিন ফোন করে, ওর মায়ের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে, নির্দিষ্ট মাসে মাসে টাকাও পাঠিয়ে দেয়। ও শহরে খুব ব্যস্ত থাকে কাজে কর্মে। আহা কাকা, আপনার ছেলে তো আপনাকেও নিয়ে সে শহরের বাইরের ফ্ল্যাটে থাকতে পারে। না বাবু, ও আমাদেরকে বলে থাকার জন্য, কিন্তু তোমার কাকিমা শহরে থাকতে পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না বুঝলে। আমাদের এখানেই ভালো লাগে, তবে আমরা যাই তো মাঝে মাঝে, ও নিয়ে যায় আমাদেরকে, আর দু একদিন থেকে আবার চলেও আসি। দেখুন কাকা, একটা ছেলের বলে দায়িত্ব আছে। আমার কথা আপনার খারাপ লাগুক, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখবেন, একটু ভাববেন কাকা। আপনি গ্রামগঞ্জে বাজার করে বেড়াচ্ছেন, আর আপনার ছেলে বাইরের শহরের ফ্ল্যাটে বৌমাকে নিয়ে আছে, আপনাকেও সে নিয়ে গিয়ে তো থাকতে পারতো। কাকা, আপনার ছেলে শহরে চাকরি করে বলে আপনাকে তো এইভাবে গ্রামে রেখে যেতে পারে না, আপনাকেও সে সঙ্গে নিয়ে যেতে পারতো। একটু ভাববেন আমার কথা কাকা, একটু ভাববেন। দেখেন কাকা, আমার কথাটাও একটু ভাবে চিন্তে বলবেন। তাছাড়াও এটা আপনাদের বাপ বেটার কথা, তাও একটু আমার কথাটা ভাবে চিন্তে বলবেন। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি থাকেন, আমার কথাটাও একটু ভাববেন, ঠিক আছে কাকা? আজকাল আর ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে কি লাভ। দেখেন, বাবাকে ও গ্রামে রেখে ও শহরে বৌমার সঙ্গে ফ্ল্যাটে আছে, আর পড়াশোনা করিয়ে আর লাভ নাই। কি বললো বাবু এটা আমাকে? ঠিকই তো বলেছে, এই বয়সে আর বাজার করা ভাল লাগে? একটাই ছেলে, সে তো থাকতে বলে, আমরাই পারি না। কিন্তু কি ভাবতে বললো এটা আমাকে? আমি আমি আর ওর মা নিজেরাই তো থাকতে পাই না শহরে, দম বন্ধ লেগে যায়। কিন্তু কি বললো বাবু আমাকে এটা? কি ভাবতে বললো এটা? ওরা ওরা তাহলে কি আমাকে নিয়ে এগুলো ভাবে? এই শেষ বয়সে তাহলে আমাদের কি এগুলো নিয়ে ওরা সমালোচনা করে? কই, আমরা তো খুবই সুখে আছি। ছেলে টাকা পাঠায়, আমরা বাজার করি, রান্না করি, এগুলো নিয়েই আমরা থাকি। ও রোজ ফোন করে, আমরা কথা বলি।
কিন্তু এরা কি ভাবে আমাদের নিয়ে এগুলো, এসব কি ভাবতে বললো আমাকে। আমার আর ভালো লাগছে না, আমি আর কোথাও যেতে পারবো না, আমার আর কিছুই ভালো লাগছে না। এসব কি ভাবতে বললো আমাকে। প্রতিটি একান্নবর্তী পরিবার ঠিক মানিয়ে গুছিয়েই চলে, কিন্তু বাইরের কিছু তৃতীয় ব্যক্তির উস্কানি কখনো কখনো আপনার মনে দ্বন্দ্ব সৃষ্টি করে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই তৃতীয় ব্যক্তিগুলো থেকে সাবধান থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মানসিক দ্বন্দ্ব আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। তাই অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন এই তৃতীয় ব্যক্তির কথাগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার জন্য।